অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নজর, কড়া নিরাপত্তার চাদরে সীমান্ত। পুজোর সময় মানুষ যখন হুল্লোড়ে ব্যস্ত থাকবে, তখন কিছু অশুভ শক্তি অপ্রীতিকর ঘটনা ঘটাতে ওত পেতে থাকে। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর দ্বারা আয়োজিত হচ্ছে বাংলার তাঁতের হাট। ৪ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর প্রতিদিন বেলা ১টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা প্রাঙ্গণ করুণাময়ী সল্ট লেকে বাংলার তাঁতের হাটে পাবেন তাঁতের কিছু অবিশ্বাস্য সৃষ্টি। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। বাংলা সীমান্ত এলাকায় এ কথা মাথায় রেখে বাড়তি নিরাপত্তা নজরদারির ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন। কোনো রকম আইন শৃঙ্খলার যাতে সমস্যা না হয় সেজন্য সীমান্তবর্তী এলাকায় পুলিশের নজরদারি বেড়েছে। বাংলাদেশ থেকে এবার বাংলায় অনুপ্রবেশ বাড়ায় বিএসএফ এর সঙ্গে পুলিশি বোঝাপড়া বাড়ানো হচ্ছে। বাংলার সর্বজনীন উৎসবের কথা মাথায় রেখে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সমন্বয় বাড়ানোর কাজে তৎপর আইনের রক্ষকরা। গত কয়েক মাসে অনুপ্রবেশ বেড়েছে দেশের অন্যান্য অংশের মতোই এই রাজ্যেও। রাজ্য সরকার সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বন্ধে বেড়া দেওয়ার জন্য জমি দিয়েছে। রাজ্য সরকারের হস্তান্তর করা জমিতে বেড়া দেওয়ার কাজে নজর বিএসএফ এর। রাজ্যের হস্তান্তর করা ১৫ বিঘা ফাঁকা জমিতে বেড়া দেওয়ার তৎপরতা। উত্তর ২৪ পরগনার ৩১৮ একর জমিতে ফেন্সিং দেওয়া জরুরি। অরক্ষিত এলাকায় বাড়তি নজরদারিতে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি পুলিশ মোতায়েন প্রশাসনের। সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর সঙ্গে বোঝাপড়া বাড়িয়ে নিরাপত্তা বেষ্টনী। আমরা ট্রাফিকের একটা গাইড ম্যাপ তৈরি করেছি যাতে ট্রাফিক ফ্লো স্মুথ হয়, এবং বাচ্চাদের জন্য একটা আইডি কার্ড তৈরি করেছি যেটা বাচ্চাদের সঙ্গে থাকলে যদি কেউ মিসিং হয় আমরা ওটা তাড়াতাড়ি ওদের অভিভাবকদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবো। বাকি যেগুলো পুজোর গাইডলাইন্স থাকে, অনারেবল হাইকোর্টের যেগুলো গাইডলাইন্স আছে ওগুলো সমস্ত পুজো ক্লাবগুলিকে দিয়ে দেওয়া হয়েছে। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর দ্বারা আয়োজিত হচ্ছে বাংলার তাঁতের হাট। ৪ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর প্রতিদিন বেলা ১টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা প্রাঙ্গণ করুণাময়ী সল্ট লেকে বাংলার তাঁতের হাটে পাবেন তাঁতের কিছু অবিশ্বাস্য সৃষ্টি। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। সীমান্ত শহর বসিরহাটে পুজোয় অশান্তি রুখতে সদা সর্বদা প্রস্তুত রয়েছে পুলিশ প্রশাসন। বসিরহাট পুলিশ জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ডক্টর হোসেন মেহেদি রহমান, বসিরহাটের মহকুমা শাসক আশিস কুমার, অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ, বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় সহ বিধায়কদের নিয়ে একটি বিশেষ বৈঠক করেন মহকুমা শাসক এবং পুলিশ সুপার। বৈঠকে উপস্থিত ছিলেন বসিরহাটের বিভিন্ন পুজো মণ্ডপের কর্মকর্তা থেকে প্রশাসনের একাধিক কর্তা ব্যক্তিরা। পুজো চলাকালীন অপ্রীতিকর ঘটনা এড়াতে গোটা বসিরহাট মহকুমা জুড়ে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। গোটা বসিরহাট মহকুমা জুড়ে জমিদার বনেদি বাড়ি এবং সর্বজনীন মিলিয়ে প্রায় ১৫০০ পুজো মণ্ডপ রয়েছে। সেই সব পুজো মণ্ডপে দর্শনার্থীরা কিভাবে প্রবেশ করবেন এবং কিভাবে প্রতিমা দর্শন করার পর পুজো মণ্ডপ ছাড়বেন, সমস্তটাই গাইডলাইন দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি টাকি ইছামতির গর্ভে প্রতিমা নিরঞ্জন ঠিক দিনেই হবে এমনটাও জানানো হয়েছে প্রশাসনের তরফে। সব মিলিয়ে বসিরহাট মহকুমা জুড়ে দুর্গোৎসবকে কেন্দ্র করে গোটা মহকুমা জুড়ে সাজো সাজো রব।